نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم সম্মানিত দেশবাসী, সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিষয়টি হলো বর্তমান সময়ে চরমনাই হুজুরকে নিয়ে ইসলামী আন্দোলন নিয়ে মানুষের মাঝে যে একটা সমালোচনার ঝড় উঠেছে, এগুলো কারা করেছে এগুলা? আমার আপনার মতো একজন আলেম করেছে। নিঃসন্দেহে এগুলা আলেম কিনা আদৌ আমার জানতে মনে চায়। তার কোন পরিপ্রেক্ষিতে, কোন কারণে? আমরা কি এই জন্যই ছাত্র জনতা দেশ স্বাধীন করেছি? হাজার হাজার রক্তের বিনিময়ে আমরা কি এই জন্য দেশ স্বাধীন করেছি? আলেমদের মাঝে সমালোচনা করার জন্য? কোথায় ছিলেন আপনি? রফিক মাদানী সাহেব, আপনি কোথায় ছিলেন এই আন্দোলনের সময়? ইউটিউব ফেসবুকে দেখেন, হাজার হাজার জনতা নিয়ে, হাজার হাজার যুবক নিয়ে, ছাত্র জনতা নিয়ে নায়েব আমির সাহেব শাহবাগের কালো হাত ভেঙে তিনি জাতির সাথে আগে এগিয়ে গেছেন। তখন আপনি কোথায় ছিলেন? এখন আপনি সমালোচনা করেন মামুনুল হক সাহেবের, নায়েব আমির সাহেবের সমালোচনা করেন। ও, আপনি চোখ বাঁধা অবস্থায় আপনি ওই কি বলে লাল কালির কলম দেখতে পেয়েছেন। হ্যাঁ, চোখ বাঁধা অবস্থায় আপনি লাল কালির কলম দেখতে পেয়েছেন, কিন্তু আপনার সামনে কে কথা বলেছে, কারা কথা বলেছে আপনি সেগুলো দেখতে পান না। জাতিকে আপনি কি বুঝাইতে চান? আপনি একজন আলেম হয়ে যদি ওয়াল্লাহি বিল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে মানুষকে আপনি উপস্থাপন করতে হয়, মানুষের কথা বিশ্বাস করতে হয়, তাহলে আপনি কিসের আলেম হয়েছেন? আপনার কিসের জনপ্রিয়তা? আপনার? যদি এত মানুষ আপনি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার আল্লাহর উপর কসম খেয়ে আপনার মানুষের কথা বিশ্বাস করতে হয়, আপনি কিসের আলেম হয়েছেন? আপনি নিজের বক্তব্যে আপনি নিজে ধরা খেয়েছেন। আপনি জাতির সামনে বলেছেন যে আপনি নিজেই তাদের নামগুলো লিস্ট করে আপনি ওখানে দিয়েছেন। তাহলে নিঃসন্দেহে আপনি অপরাধী। আপনার কারণেই এতগুলো আলেম আজকে জেলখানে যেতে হয়েছে। আপনি চিন্তা করেছেন আমি জেলে আসছি, আরো যারা গরম বয়ান করেন তারা জেলে আসবে না কেন? তারা কেন জেলে আসবে না? তারা জেলের ভাত কেন খাবে না? আপনি সেই চিন্তাই করেছেন। সেই চিন্তা থেকেই আপনি এই কাজগুলো করেছেন। নিঃসন্দেহে আপনি কাজগুলো অন্যায় করেছেন, অপরাধ করেছেন। জাতির সামনে এসে আবার আপনি ক্ষমা চেয়ে জাতির কাছে আপনি এগুলা উন্মোচন করে দেন, না হয় জাতি আপনাকে বয়কট করতে বাধ্য হবে। ইতিমধ্যে দেখতে পেরেছেন আপনার বিরুদ্ধে কত ইউটিউব ফেসবুক লেগে গিয়েছে। এভাবে আপনার পতন হয়ে যাবে, কিছুই করতে পারবেন না। দেখেন, যুগে যুগে আপনার মতো অনেক এমন চাটুকাররা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছে, মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলেছে, কিছুই করতে পারে। তারা তাদের নিজ নিজ জায়গায় ঠিকই আছে, অথচ আল্লাহ তাআলা তাদের মাকাম আরো বৃদ্ধি করে দিয়েছে। আর আপনার স্থান কোথায়? আপনার ফলোয়ার বা কয়জন? আপনি কি বা যোগ্যতার কথা বলেন? মানুষের সামনে মনে করছেন দুইটা কথা বলতে পারলে অনেক কিছু হয়ে গেছে, উঁচু গলায় দুইটা বক্তব্য দিতে পারলে অনেক কিছু হয়ে গেছে। না, এটা মনে করিয়েন না, এটা ভুল। সমস্ত কিছুকে ভুলে যে আলেমদেরকে কিভাবে ঐক্য করতে হয়, কিভাবে মিলেমিশে চলতে হয়, সামনে দিনগুলো কিভাবে মানে আলেমরা দেশে নেতৃত্ব দিতে পারে, সেই চিন্তা ফিকির করে বিষয়গুলো ভাবতেন। কে কি বললো না বললো, যদি আপনার এত সমস্যা হয়ে থাকে আপনি সরাসরি গিয়ে ফেস করেন, আপনি সরাসরি কথা বলেন। আপনি এভাবে ইউটিউব ফেসবুকে কেন আপনি আসেন? ঠিক আছে, আপনার একটা বক্তব্য পছন্দ হয় না, আপনি সরাসরি যান। কোন একটা বক্তব্যে আপনি নিজেই বলেছেন চরমনাই বিশ্ব আপনাকে ভালোবাসে, আপনাকে অনেক মহাব্বত করে। হেদায়েতুল্লাহ আজমি ভাই মাদ্রাসা আপনি গিয়েছেন, ওইখানে আপনাকে অনেক মহাব্বত করেছে। সে দূর থেকে টেনে এনে আপনাকে একসাথে বড় মাছ খাওয়িয়েছে। তাহলে কেনই বা আজকে আপনি কারই বা কথা আপনি এভাবে হুজুরের বিরুদ্ধে কথা বলতেছেন? যিনি একজন হক্কানি পীর, দেওবন্দ থেকে কত আসা হক্কানি পীর, আপনি কি বলতেছেন? আপনি কি বলতে চান? কার বিরুদ্ধে আপনি কথা বলতে চান বলে? রফিক মাদানী সাহেব, আপনাকেই বলছি, জি আপনাকেই বলছি, অচিরেই আপনার বক্তব্যগুলো ইউটিউব ফেসবুক থেকে উঠিয়ে নিন, জাতির সামনে এসে ক্ষমা প্রার্থনা করুন যে আপনি যা করেছেন ভুল করেছেন। আপনি জানি না কার ইশারায় বা কারই কথা আপনি এগুলো করেছেন, আপনাকে অনেক ভালো জানতাম। আপনি নিজেই বলছেন আপনাকে অনেক ভালোবাসে বিশ্বাস বুঝবে, নায়বা বিশ্বাস বুঝবে, মাওলানা মামুনুল হক সাহেব বুঝবে। এখন আপনি কার বা ইশারা আপনি এগুলো করছেন? আল্লাহু আলাম, আল্লাহু আলাম।
আল্লাহু আ'লাম। এই জন্য আলেম হয়ে আলেমের শান মর্যাদা বজায় রাখুন। জাতির সামনে এভাবে নিজেকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করিয়েন না। আজকের মতো এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।